হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এটা আমাদের ট্রেন। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ট্রেন কবিগুরু এক্সপ্রেস 1 2 3 4 7। এটা হাওড়া টু রামপুরহাট। এটা যে ট্রেনের ভেতরে সিট ব্যবস্থা এরকম সামনের দিকে মুখ করে, পেছন দিকে মুখ করে। এটা হচ্ছে তা হাওড়া থেকে 12টা 15-এ ছাড়ে। আমরা সবুজ দেখতে দেখতে আরও সবুজের মাঝখানেই যাচ্ছি। নিশ্চয়ই জানো শান্তিনিকেতন মানে সবুজ ঘেরা প্রকৃতি, শান্তি নিরিবিলি জায়গা। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা ওয়াচ করো। আমরা কিছু ঘন্টার ব্যবধানের মধ্যে চলে আসলাম শান্তিনিকেতন। ঠিক আছে, দেখতে পাচ্ছি এটা শান্তিনিকেতন স্টেশন। আমরা এরপর হোটেলে যাব। হোটেল থেকে চেক আউট করি, হোটেলে ব্যাগপত্র রেখে আমরা কঙ্কালীতলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ কঙ্কালীতলা ওখান শান্তিনিকেতন মধ্যে অবস্থিত একটা বিখ্যাত মায়ের মন্দির। আশা করি সকলেই জানো। অভিজিৎ এখানে পুজো দেবে, তাই ডালা নিয়ে নিচ্ছে। ডালা নেওয়া হয়ে গেল, আমরা এবার কঙ্কালীতলা মন্দিরে প্রবেশ করছি। অভিজিৎ অলরেডি প্রবেশ করে ফেলেছে। অভিজিৎ পুজো দেবে, আমার বিশেষ কারণের জন্য আমি পুজো দেব না। চলো পুরো তোমাদের কঙ্কালীতলার মন্দিরের রিভিউটা দিচ্ছি, সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আর ভালো লাগলে কী করতে হবে জানো তো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই কঙ্কালীতলার ইতিহাস সম্বন্ধে ছোট্ট করে বলে রাখি। তোমরা সবাই জানো পুরাণ মতে দেবী সতীর যে 51খানা খণ্ড হয়েছিল, তার মধ্যে দেবীর যে কঙ্কাল বিশেষ এই কঙ্কালীতলার একটি সরোবরে বা জলাশয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাই জন্য সেই নাম অনুসারে এই মন্দিরের নাম কঙ্কালীতলা করা হয়। এবং এই মন্দিরে মায়ের কোনো বিগ্রহ নেই, মা কালীর ফটোতেই মায়ের পুজো দেওয়া হয়। কারণ এখানে যতবারই বিগ্রহ প্রতিষ্ঠা করার চেষ্টা হয়েছে, কোনো না কোনো কারণবশত বিগ্রহ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি, তাই এখানে মায়ের পুজো দেওয়া হয় ছবিতে। এখানে পুজো দেওয়ার সব ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। এবং খুব বড় জায়গা, সবুজে ঘেরা, বসার জায়গা রয়েছে। তোমরা চাইলে শান্তিনিকেতনে সেই মা কঙ্কালীতলা আসলে এখানে সময় কাটাতে পারো, খুব সুন্দর। এবং আমরা খুব সকালেই পুজো দিতে এসেছি, কিছু বেলা ওই 10টা 11টা নাগাদ এখানে বাউল সঙ্গীত হয়, আরও দোকান টোকান বসে। মন্দির চত্বর এটা হচ্ছে ইচ্ছা পূরণ বৃক্ষ। এখানে মনস্কামনা জানিয়ে একটি ইট মেরে দিতে পারো। এখানে বিশেষ কারণে হোমযজ্ঞ করা হয়, বড় হোমকুণ্ড রয়েছে, দেখতে পাচ্ছ সামনেই। ঠিক আছে, এখানে কঙ্কালীতলা মায়ের খুব জাগ্রত। মাকে ভক্তি করে ডাকলে মা সাড়া দেয় নাকি। এখানে অন্নভোগ খাওয়ারও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। এখানে চাইলে তোমরা ভোগও খেতে পারো, টিকিট কাটতে পারো। দেখতে পাচ্ছ এখানে ভোগ বিতরণ করা হয়। এখানে পুরো মন্দিরকে চাতালের সামনে বসার জায়গা রয়েছে, অনেক বড় এরিয়া। ঠিক আছে, এটা সেই সরোবর, যে সরোবরের কথা বলছিলাম, মায়ের কঙ্কাল বিশেষ পড়েছে এই কুণ্ডর মধ্যে। এখানে সবাই ধূপ মোমবাতি দেখায়। এই সেই ঐতিহাসিক কুণ্ড যার মধ্যে মায়ের কঙ্কাল বিশেষ পড়েছে, দেখতে পাচ্ছ। এবার আমরা এই মন্দির থেকে বেরিয়েই 7 কিলোমিটার পর ব্যবধানে সুরুল রাজবাড়ি চলে এলাম একটা টোটো বুক করে। দেখবে সেই সুরুল রাজবাড়ি, ঐতিহাসিক রাজবাড়ি, যে রাজবাড়ির সঙ্গে রবীন্দ্রনাথ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এই রাজবাড়ির ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। দেখতে পাচ্ছ সুরুল রাজবাড়ি। এই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে ছোট করে বলে রাখি। 1750 খ্রিস্টাব্দে শ্রীনিবাস সরকার এই বাড়িরই প্রতিষ্ঠা করেন। তিনি খুব বড় ব্যবসায়ী ছিলেন। ঠিক আছে, তিনি ইলামবাজার বাজারে যে নৌকার পাল হয়, নৌকার পালের বিজনেস করতেন বা ব্যবসা করতেন। সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন ব্যবসা করে, এবং সেই অর্থ দিয়েই এই সুরুল রাজবাড়ি নির্মাণ করেন। এবং এখানে রবীন্দ্রনাথের খুব যাতায়াত ছিল। রবীন্দ্রনাথ যখনই কলকাতা থেকে এই শান্তিনিকেতন আসতেন, তখন এই বাড়িতে থাকতেন, সুরুল রাজবাড়িতে। এবং বিভিন্ন গান, কবিতা, গল্প, আবৃত্তি, বিভিন্ন লেখালেখি করতেন এই সুরুল রাজবাড়িতে এসে। তিনি এখানে এক শান্তি অনুভব করতেন এই সুরুল রাজবাড়িতে। তাই যখনই তিনি শান্তিনিকেতন আসতেন, এই সুরুল রাজবাড়িতে তিনি রাত কাটাতেন। এই সুরুল রাজবাড়ি দেখতে পাচ্ছ, উঁচু উঁচু 2 ফ্লোর বিশিষ্ট 2তলা রাজবাড়ি। এখানে দুর্গা মণ্ডপও আছে। ঠিক আছে, দুর্গা পুজো হয়, দুর্গা পুজোর সময় সুরুল রাজবাড়ি। এবং এই বাড়িতে বিভিন্ন সিনেমার শুটিংও করা রয়েছে। বাংলা সিনেমা জগতে, চলচ্চিত্রে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে এই রাজবাড়িকে নিয়ে কেন্দ্র করে। আর সবাই কাছে অনুরোধ রইল, শান্তিনিকেতন আসলে সুরুল রাজবাড়ি ভিজিট করো। এর এখানে 10 টাকা করে ভিজিট, ঢোকার জন্য প্রবেশ মূল্য 10 টাকা করে নেওয়া হয়। ঠিক আছে, তোমরা আসতে পারো। এবং আর একটা কথা বলে রাখি, এখানে কোনো ক্যামেরায়
ভিডিও বা ফটো তুলতে দেয় না, মোবাইল অ্যালাও আছে। এটা সেই দুর্গা মণ্ডপ দেখতে পাচ্ছ। আমরা এই রাজবাড়ি থেকে বেরিয়ে ওনাদেরই মন্দির রয়েছে, রাজবাড়িরই ইষ্ট দেবতা রয়েছে, সেই মন্দিরে আমরা দেখতে পাচ্ছ এটা পঞ্চরত্ন মন্দির, পাশে আরও দুটো মন্দির রয়েছে, সেখানে আমরা দর্শন করছি। এটা শেতলা মন্দির, বিশেষ সময় পুজো করা হয়। মন্দিরটা বন্ধ রয়েছে, এখনও খোলেনি। এই আমরা যেদিনকে গিয়েছিলাম দেখতে পাচ্ছ খুব কারুকার্য করা রয়েছে, দারুণ টেরাকোটার কাজ করা রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। ঠিক রাজবাড়ির বাঁ দিকেই রয়েছে এই মন্দির, মানে ওনাদেরই মন্দির আর কি। দেখে নাও খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। দুটো মন্দির পাশাপাশি রয়েছে, একচূড়া বিশিষ্ট আর একটি পঞ্চরত্ন মন্দির রয়েছে। ঠিক আছে, আমরা ভেতরে বিগ্রহটা দেখতে পেলাম না, মন্দিরটা বন্ধ রয়েছে, তোমাদের দর্শন করতে পারলাম না। আমরা এই সুদূর রাজবাড়ি থেকে 3 কিলোমিটার ব্যবধানে রয়েছে এই রায়পুর জমিদার বাড়ি। এই রায়পুর জমিদার বাড়ি দেখতে পাচ্ছ, তোমাদের নিয়ে চলে এসেছি। এটা এখন ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। ঠিক আছে, আর এই রাজবাড়িরই পাশে এই চলচ্চিত্র জগতের এক বিশেষ স্মরণীয় নাম মিলন সেন। সেই মিলন সেনের বাড়ি এখানেই, এবং মিলন সেনের হাত ধরেই এই যে রাজবাড়ি এখন ভগ্নপ্রায় দশায় রয়েছে রায়পুর জমিদার বাড়ি। এই রায়পুর জমিদার বাড়িকে কেন্দ্র করে বিভিন্ন ভৌতিক সিনেমা শুটিংও করা রয়েছে, এবং একটা গা ছমছমে ফিলিংসও রয়েছে এই রাজবাড়ির মধ্যে। এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে এই রায়পুর জমিদার বাড়ি। একসময় বিশাল রমরমা ছিল এই রায়পুর জমিদার বাড়ি, এবং এই রায়পুর জমিদার বাড়ি 3 তলা বিশিষ্ট জমিদার বাড়ি। মানে এত সুন্দর আর্কিটেকচার করা রয়েছে, তোমরা না দেখলে বুঝতে পারবে না যে তখনকার সময় ইঞ্জিনিয়ার ছিল কি জানি না, মানে তখনকার মানুষের যে বুদ্ধি দেখতে কত আর্কিটেকচার দারুণ। মানে মাঝখানটা ফাঁকা, চারিদিক দিয়ে মানে রাউন্ডভাবে যে রাজপ্রাসাদ তৈরি করা হয়েছিল বা জমিদার বাড়ি তৈরি করা হয়েছিল, তা এখন তোমরা দেখতে পাচ্ছ ভগ্নপ্রায় দশা। তাহলেও বুঝতে পারবে দেখে, ডিয়ারের টাকচার দেখে কত সুন্দর আর্কিটেকচার ছিল। এবং ভেতরে সবুজ রয়েছে, মানে গাছপালা বড় বড় রয়েছে চারিদিকে, মানে জমিদারি একটা আলাদাই আমেজ। সেভাবেই এই প্রাসাদটা নির্মাণ করা হয়েছিল। এখন যা ভগ্নপ্রায় প্রকৃতির নির্মাণে, মানে পরম সময়ের ব্যবধানে যা ভগ্নপ্রায় দশায় পরিণত হয়েছে সেই রায়পুর জমিদার বাড়ি। আমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর ছিল এক সময়, রমরমা, আজ তা ভগ্নপ্রায় দশায় পড়ে রয়েছে। সময় এটাই তো সময়। এই রায়পুর জমিদার বাড়িও প্রায় 300 বছর হতে চলছে, তাও এখনও যে প্রাসাদটা দাঁড়িয়ে রয়েছে এটাই বিশাল ব্যাপার। এই মিলন সেনের হাত ধরে চলচ্চিত্র জগতের বিশাল স্মরণীয় বা খ্যাতি অর্জন করেছিল এই রায়পুর জমিদার বাড়ি। এখানে অনেক সিনেমার শুটিং করা হয়েছে, ভৌতিক সিনেমার শুটিং। ঠিক আছে, যেহেতু মিলন সেনের পাশে বাড়ি, তাই এই রাজবাড়ি পরিচিতি বহুগুণ বাড়িয়েছিলেন তিনি তার চলচ্চিত্র জগতে। এই রাজবাড়ি সুনাম, বিভিন্ন সিনেমার শুটিং এই রাজবাড়িতে হয়েছে, এখন মাথায় আসছে না। তোমরা মিলন সেনকে যারা চেনো তারা জানো, বিভিন্ন ভূতের শুটিং বা সিনেমা এখানে করা রয়েছে এই রায়পুর জমিদার বাড়ি। তাই আজও এই রায়পুর জমিদার বাড়ি বিভিন্ন ঐতিহাসিক প্রেমীদেরকে আকৃষ্ট করে। ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এই রাজবাড়ি দেখার জন্য ভিজিট করতে আসে এই রায়পুর জমিদার বাড়িতে। কত সুন্দর কারুকার্য করা রয়েছে তোমরা দেখতে হবে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছি, ওপর থেকে তোমাদের নিচে রিভিউটা দেখাবো, দেখো কত সুন্দর লাগছে এই রায়পুর জমিদার বাড়ি। একসময় রমরমা ছিল এই রায়পুর জমিদার বাড়িতে, কত লোকের গুণী ব্যক্তির আনাগোনা ছিল এই রায়পুর জমিদার বাড়িতে। আজ তা ভগ্নপ্রায় সময়ের ব্যবধানে আজ ভগ্নপ্রায় দশায় পড়ে রয়েছে। হয়তো কোনো একদিন এই প্রাসাদও আর থাকবে না, সম্পূর্ণ নির্মাণ ভগ্নপ্রায় অবস্থা থেকে একবারে নির্মূল হয়ে যাবে। যারা ইতিহাস ভালোবাসো তারা রায়পুর জমিদার বাড়ি ভিজিট করতে পারো। শান্তিনিকেতন স্টেশন থেকে এই রায়পুর জমিদার বাড়ির দূরত্ব 9 কিলোমিটার। যে কোনো টোটোওয়ালাকে বললে সে তোমাকে কিছু টাকার বিনিময়ে এই রায়পুর জমিদার বাড়িতে পৌঁছে দেবে। ঠিক আছে, জিরোজন্য অবস্থায় রয়েছে, জঙ্গলে ভর্তি হয়ে গেছে, সাপ খোপেরও ভয় রয়েছে এই রায়পুর জমিদার বাড়িতে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানিও। এবং আমরা এই শান্তিনিকেতন ভ্রমণটাকে আমরা 2টো পর্বে ভাগ করেছি। এটা যেটা দেখছো এটা 1 নম্বর পর্ব, এবং খুব তাড়াতাড়ি আর 2 নম্বর পর্ব রয়েছে। কেন একসঙ্গে করলে অনেক বড় হয়ে যাচ্ছিলো, খুব সমস্যা হচ্ছিল, তাই এটা আমরা 2টো পর্বে ভাগ করেছি। অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে।
চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে সেকেন্ড পর্বতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।